আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা, এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে অ্যাবাউট 14 এটা আমরা তৈরি করব। তো তার আগে স্টাফ প্রোফাইল, এখানে কিছুটা কাজ বাকি ছিল। যেমন এইটা স্টাফ প্রোফাইল, প্যাডিং টপ 4, অ্যান্ড দেন এখানে আমরা একটু কাজ করি, প্যাডিং 3 দিই। ওকে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর এটা হচ্ছে বোল্ড করতে হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা রাখছিলাম কোথায়? ওকে, তো আমরা এখানে বলে দিব সেটা হচ্ছে ফন্ট উইথ বোল্ড। ওকে, তাহলে দেখতে ভালো লাগবে এই আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে যে অ্যাবাউট 14 এটা বানাবো। কি, আমরা এটাকে কপি করি। আচ্ছা, আমাদের কোডে চলে যায়। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট। দেন আমরা যদি যাই, এখানে আমরা কি ছিল, অ্যাবাউট, সরি, অ্যাবাউট 14। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের একটা সেকশন তৈরি করে নিই। ওকে, আচ্ছা, প্রথমে কাজ হচ্ছে এইস, আচ্ছা আমরা এখানে কত দিয়েছিলাম, এইস কত 2। ওকে, আমরা এইস 2তেই কাজ করি, এইস 2। দেন অ্যাবাউট 14, এখানে আমরা বলবো ক্লাস নেব। ক্লাস নিয়ে আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এইখানে যে ক্লাস আছে এই ক্লাসগুলোকে আমরা ইউজ করে দিতে পারি, তাহলে হয়ে যায়। ওকে, ক্লাসগুলোকে ইউজ করে দিলাম, দেন শেষ। ওকে, তাহলে অ্যাবাউট 14টা আমরা এখানে দেখতে পাবো, এই যে অ্যাবাউট 14। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে একটা কন্টেইনার নেওয়া, তাই না? ওকে, অল্টার সেট করি, এটাকে কিছুটা ছোট করি। ওকে, এটা লাগবে না, এটা ভিতরে ঢুকাই দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি, কন্টেইনার নেওয়া, ডট টেইনার। ওকে, আচ্ছা, কন্টেইনার নেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে যেটা করতে হবে, দেখেন এটা কিন্তু দুই ভাগে ভাগ করা। কই, এই যে এটা কিন্তু দুই ভাগে ভাগ করা। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা কলাম নিয়ে করব। তো আমরা যদি এটা এভাবে করতে চাই, তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, বুটস্ট্র্যাপে গিয়ে আমরা লেআউটে যাব, লেআউট থেকে গ্রিড। হ্যাঁ, ওকে, গ্রিডে এসে আমাদের দুইটা কলাম নিতে হবে। তো আমরা এখানে একটা কাজ করি, গ্রিড অপশন, এখানে 2x2 আছে না? ওকে, ফাইন। তাহলে আমরা যেটা করব, সাপোজ আমরা এটাই কপি করলাম। হ্যাঁ, এটা কপি করে বাই যেখানে ক্লিক করে কপি করলাম, করার পরে আমরা এটা এখানে পেস্ট করলাম। করার পরে যদি আমরা এখানে একটু যাই, যে আসলে দেখতে কেমন লাগে, এরকমটা হয়ে আছে, তাই না? তো আমাদের নিচের যেই পোর্শনটা এটা লাগবে না কিন্তু, যেমন এই রোটা কিন্তু লাগবে না। হ্যাঁ, ওকে, এই রোয়ের শুরু এখানে, আচ্ছা দেখি, শুরু এখানে, শেষ এখানে। ওকে, ফাইন, এটা ভ্যানিশ করে দিলাম। এইটা হচ্ছে আমাদের রো, এইখানে মূলত কাজটা হবে। ওকে, আচ্ছা, এখন এইখানে হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট থাকবে, আর এইখানে থাকবে হচ্ছে ইমেজ। তো আমরা যদি ইমেজটা নেই, তো ইমেজ হচ্ছে আইএমজির মধ্যে কি ছিল, সেন্টার ইমেজ, ওইটা ঠিক আছে। ওকে, নিলাম, ইমেজটা চলে আসছে। এখন এখানে আমাদের কি লাগবে, কন্টেন্ট লাগবে। তো কন্টেন্টের জন্য এখানে যাই, এখানে লিখে আছে উই আর না? ওকে, ফাইন। তো আমরা করব কি, এইখানে আমরা H4 দিলাম, H4 দিলে বললাম উই আর। আচ্ছা, এইখানে আমরা এটাকে করব কি, বোল্ড টোল্ড তো থাকবেই। ওকে, কই কই, ওকে, আচ্ছা, টেক্সট সেন্টার দরকার নাই, টেক্সট সাকসেস দরকার আছে, টপ দরকার নাই, বোল্ড দরকার আছে। ওকে, কই, এই যে চলে আসছে। আচ্ছা, এখানে সেন্টার তো থাকবে না। আচ্ছা, টেক্সট সাকসেস, তাই না? ওকে, H4। আচ্ছা, আমরা এখানে যদি বলি টেক্সট স্টার্ট, টেক্সট স্টার্ট, START। ওকে, তাহলে এটা স্টার্টে হয়ে যাওয়ার কথা। ওকে, ফাইন। আচ্ছা, এখানে একটু বড় দেখাচ্ছে, আমরা কাজ করি, এটাকে 5 বলে দিই। হ্যাঁ, ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে একটা পি ট্যাগ, দেন হচ্ছে লরেম, আমরা কত দিচ্ছি, বা আমরা একটা কাজ করতে পারি, এইখান থেকে টেক্সটটাকে কপি করতে আনতে পারি। হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে প্যারা করে দেওয়া আছে, তাই না? ওকে, যদি প্যারা করে দেওয়া থাকে, আমরা এটা এইভাবে কাজ করি। ওকে, এটা এখানে বসাইলাম, বসানোর পরে একটা ক্লাস দিব। ওকে, ক্লাস দিয়ে বলবো মার্জিন বটম কত, 2। ওকে, দেন আমরা যদি এটাকে কপি করে আরেকটা বসাই, দিলাম 4টা দিলাম। ওকে, 1 2 3 4 5টা আছে এখানে। ওকে, ফাইন। আচ্ছা, এইখানে এইরকম করে চলে আসছে। আর এখানে কিভাবে আছে, এইভাবে আসলে জাস্টিফাই হয়ে, তাই না? ওকে,
5টা, আমাদের এখানে কয়টা দেখায় 5টা, আমরা এখানে পাচ্ছি হলো এইটা। আচ্ছা আমরা আরও একটা দিতে পারি বা আরও 2টা দিই আমরা, হ্যাঁ ওকে আসেন, 1টা 2টা, ওকে ফাইন। অ্যান্ড দেন আমরা যদি দেখি ওকে, এখন এইখানে কমপ্লিট এদিকে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হইল এই যে উই আর, এখানে আমরা একটা ক্লাস ইউজ করব, হ্যাঁ সেটা হচ্ছে অ্যাবাউট হাইফেন মি। এটা হচ্ছে আমরা একটা ক্লাস ইউজ করলে আমরা যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পিতে যে আমাদের কাজ করা লাগবে না, হ্যাঁ স্টাইল সিএসএস যেই। আচ্ছা আমরা এখানে বলে দিই সেটা হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল সিএসএস হেয়ার, ওকে। আচ্ছা তাহলে আমরা ডট দিলাম, সরি ডট দিয়ে আমরা অ্যাবাউট মি যে ক্লাসটা তার মধ্যে যে পি আছে, ওকে আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে টেক্সট অ্যালাইং জাস্টিফাই। কি বলবো? টেক্সট অ্যালাইং জাস্টিফাই। ওকে আসেন দেখি কেমন হয়। আচ্ছা এইটা যদি কাজ না করে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট দিতে হবে, হ্যাঁ ইম্পর্টেন্ট। ওকে ইম্পর্টেন্ট যখন আমরা দিব ও কাজ করে না। আচ্ছা কি করছিলাম, অ্যাবাউট মি, এটা হচ্ছে একটা ক্লাস। ওকে একটু যাই দেখি অ্যাবাউট মি এর মধ্যে, সরি এটা তো অ্যাবাউট মি এর মধ্যে না, কারণ এটা তো H5 তাই না। ওকে আমরা যেটা করব এটাকে কাট করে এই যে কলের মধ্যে রাখি, হ্যাঁ তার মানে এটার মধ্যে H5ও আছে পিও আছে, এখন কাজ করবে, এই যে কাজ করছে এখন। ওকে অ্যাবাউট ফ্রুটিন, এইখানে আমরা এই যে কলাম কন্টেইনার টেক্সট সেন্টার, এটা হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই অ্যাবাউট ফ্রুটিন থেকে এটা একটু নিচে চাচ্ছি, তাহলে আমরা যেটা বলতে পারি অ্যাবাউট ফ্রুটিন, এখানে প্যাডিং টপ এইটা আমরা যদি লিখে দিই প্যাডিং বটম 3 বলি তাহলে দেখতে কেমন লাগে দেখি একটু। ওকে আমরা 4 বলতে পারতাম, ওকে আসেন 4 বলি, ওকে ঠিক আছে এনাফ। আচ্ছা এখানে আবার নিচে আমরা আবার একটু স্পেস চাচ্ছি, হ্যাঁ যেমন এখানে দেখেন নিচে একটু স্পেস আছে, তো আমরা যেটা করব এই যে আমাদের কন্টেইনার না, এখানে আমরা বলবো প্যাডিং বটম 4। ওকে আসি ওকে এই যে ঠিক আছে। আচ্ছা এখন বিষয় হলো এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি এই যে টাইমের একটা কাজ বাকি আছে, হ্যাঁ তো এই টাইমের কাজটা বাকি আছে, তো আমরা যেটা করব আপাতত এই যে অ্যাবাউট এইচটিএমএল, ওকে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সরি আচ্ছা তাহলে কি এইটা ভিতরে ঢুকে গেছে, আচ্ছা এটা পরে আমরা ইনডেট করে নিচ্ছি। ওকে আচ্ছা কি যেন করব আমরা সেটা হচ্ছে একটা এখানে হচ্ছে টাইম, ওকে ডিসপ্লে টাইম লিখে দিই, হ্যাঁ ওকে ডিসপ্লে টাইম, ওকে আচ্ছা টাইম দুইবার লিখছি, আচ্ছা ঠিক আছে। ওকে এইখানে আমরা একটা সেকশন নিতে পারি, সরি ওকে এইখানে আমরা আপাতত H1 এ পারি, সেটা হচ্ছে ডিসপ্লে টাইম লিখে দিতে পারি। এটা নিয়ে আমরা যখন জেএস লোড করব তখন কাজ করব, হ্যাঁ ডিসপ্লে টাইম হেয়ার। ওকে আপাতত এরকম থাকলো যেন আমরা আসলে বুঝতে পারি যে এখানে আসলে ডিসপ্লে টাইমটা সেট হবে। ওকে তো এটা নিয়ে আমরা কাজ করব পরে, আমাদের যখন সব পেজগুলোর কাজ হয়ে যাবে তখন এটার কাজ করব ডিসপ্লে টাইম হেয়ার। ওকে তো আপাতত আমাদের অ্যাবাউট 14 এই সেক্টরটাও কমপ্লিট হইলো। আমরা যেটা করতে চাচ্ছি, ওকে এটা ফোন মোডে আছে। আচ্ছা ফোন মোডে থাকলে যেটা হচ্ছে এইটা কিন্তু ভেঙে যাচ্ছে, ওকে আচ্ছা এটা ভেঙে যাওয়ার রিজন হচ্ছে এইখানে আমরা শুধুমাত্র দিয়ে রাখছিলাম অ্যাবাউট প্রোটিন, দেন এটাকে কিন্তু আমরা ভাগ করি নাই। তো আমরা যদি এখানে একটু এইখানে সেকশনে আসি,
ওকে, অ্যাবাউট মি, তাই না? ওকে, অ্যাবাউট মিতে এটা হচ্ছে ক্লাস। আচ্ছা, তো এই যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন এটাকে রেসপন্সিভ করতে যাচ্ছি তখন কিন্তু এটা রেসপন্সিভ হচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না, তো এটাকে আমাদের রেসপন্সিভ করতে হবে। যে দেখেন এটা কিন্তু বাম দিকে, আবার যখন আমি যদি এই রকম করে যাই তখন কিন্তু এই যে এই টেক্সটগুলো কিন্তু অ্যাকুরেট হচ্ছে না, তাই না? ওকে, এবার এখানে যখন যাচ্ছি তখন কিন্তু এটাও কিন্তু আর ঠিকঠাক মতো কাজ করছে না, দেখেন এই যে। ঠিক আছে, তো এটাকে কি করতে হবে? ফিক্স করতে হবে, তাই না? তো এটাকে ফিক্স করবো আমরা নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।